ভিডিওর ট্রেলার দেখে কার কার লোভ লাগছে বলেন তো? চলুন প্রসেসিংটা শিখি। কার পছন্দ এই ভাজিটা? আচ্ছা, কে কে বলতে পারবেন এখানে কি হচ্ছে? এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী নোনা ইলিশ, অর্থাৎ ইলিশ শুটকির ভাজি। আপনারা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আজকে কে কে বলতে পারবেন এটা কিসের প্রিপারেশন হচ্ছে? এটা আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য, আমাদের চট্টগ্রামের। কিন্তু এখন কিন্তু অনেক দেশের বা অনেক জায়গার মানুষ সবাই খায়। তো মূলত এটা হচ্ছে ইলিশ শুটকি, যেটাকে আমরা নোনা ইলিশ বলি আর কি। তো এটা আমার অনেকদিন ধরে খেতে মন চাচ্ছিল। সেদিন প্রাচীর বাবা হচ্ছে কক্সবাজার গিয়েছে, ও ওখান থেকেই এই ইলিশ শুটকিটা এনেছে। তো এরপরে আমি যথারীতি খাবো খাবো করছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা গ্রামের বাড়িতে থাকার কারণে আমি কিন্তু এই শুটকিটা বানাইনি। তো আজকে এই যে আমি আবার একবার মিষ্টি কুমড়া পাতা এনে রেখেছিলাম, ওটা নষ্ট হয়ে গেছে। এখন আবার মিষ্টি কুমড়া পাতা আনলাম আজকে প্রাচীদেরকে স্কুল থেকে যখন আনতে গেছি। তো আমি অলরেডি দুটো বানিয়েছি, এই যে দুটো বানিয়েছি আমি। তো এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যে একটা পাতা নিয়ে, পাতার মধ্যে হচ্ছে এটা এইভাবে নিতে হবে। দেন এই যে এইভাবে প্রথম পাতাটাতে আমরা বটে দিব। হ্যাঁ, তারপর এই যে এই পিঠটাতে যেটা আমরা বটেছি, আরেকটা পাতা দিব ঠিক এই পিঠে পাতাটা দিয়ে এইভাবে করে আমরা মুড়ে নিব। হ্যাঁ, আর জাস্ট তেলে দেওয়ার সময় আমরা এইভাবে এটা বসিয়ে দেবো। তো এইভাবে করে আমি দুটো দুটো পাতা দিয়ে হচ্ছে বানাবো। এই যে দেখেন, আর আমার কাছে হচ্ছে কেন জানি খুব ক্রেভিং হচ্ছিল এই শুটকিটা খাওয়ার, আর কয়দিন ধরে বেশ মন চাচ্ছিল যে একটু খাই। তো আজকে আমি যথারীতি প্রিপারেশনটা করে নিলাম। তো এই যে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আরেকটু বড় পাতা হলে সুবিধা, যদিও আমরা আসলে ইট পাথরের নগরীতে থাকি, সবসময় চাইলেই সব কিছু পাই না। তো আমি যে পাতাটা পেয়েছি ওটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, এটা হচ্ছে একদম বড় একটা পাতা। তো এটা আমি উপরে দিয়ে এটাকে ঠিক এইভাবে মুড়ে নিচ্ছি। আপনারাও ঠিক আমার মতো দেখানো পদ্ধতিতে পাতাটা মুড়ে নেবেন। এবার আমি এভাবে করে আমার সবগুলো পাতা মুড়ে নিব, তারপর হচ্ছে আমি ভাজতে চলে যাব। তো এখন হচ্ছে আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে দেখুন, এই গরম তেলের মধ্যে আমি যে পিঠটা মুড়েছি ঠিক ওই পিঠের উল্টো পিঠে বসিয়ে দেব। এই যে যেটা মুড়েছি ওটার উল্টো পিঠে বসিয়ে দেবো। একটু তেল ছিটাবে, আপনারা ভয় পাবেন না, কারণ যেহেতু পাতাটাতে পানি থাকে তো সেজন্য একটু তেল ছিটাবে। এই যে আমি এইভাবে করে আমার বড়াগুলো বসিয়ে দিচ্ছি। যখন এক পিঠে হবে তখন আমরা অন্য পিঠে উল্টে দেব। আর যেহেতু এই তেলগুলো আসলে আর কোথাও ইউজ করা যাবে না, সেজন্য আমি একটা ছোট্ট পাইপে নিয়েছি, বড় ফ্রাইং প্যান আমি ব্যবহার করছি না। এই যে দেখুন, তো আমাকে আজকে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এই যে এগুলো কি পাতা সহ খেতে হয়? হ্যাঁ, এটা পাতা সহ, এটা পাতার মধ্যে ওই শুটকির টেস্টটা পাতার মধ্যে চলে আসবে। এটা এভাবে করে কিছুক্ষণ রাখতে হবে, তারপর হচ্ছে এটা আস্তে আস্তে করে ভাজা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাবো যখন একদম ভাজা হয়ে যাবে আমি আবার এক পিঠটা উল্টে দেব। এখন আমি অপেক্ষা করছি একটা পিঠ ভাজা হওয়ার জন্য। এই যে দেখুন, আর আওয়াজটা আমার কাছে এত ভালো লাগছে। কে কে পছন্দ করেন আপনারা ইলিশ শুটকি জানাবেন। তো এখন হচ্ছে আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি, কারণ এগুলো এখন এক পিঠে ভাজা হয়ে গেছে। দেখেন কালারটা আস্তে আস্তে বদলে যাচ্ছে। আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এটা আস্তে আস্তে আটকে যাবে, এটা কিন্তু কোথাও আর বের হবে না। এভাবে করে আমরা ভাজিটা করে নিব। এই যে দেখেছেন, আরও কিছুক্ষণ হবে। আমি এক পিঠ এখন উল্টে দিয়েছি। তো এটা যখন একদম সম্পূর্ণ ভাজি হয়ে যাবে তখন আমরা নামাবো আর কি। এই যে আস্তে আস্তে পাতাগুলো যে কি পরিমাণ টেস্ট হয়, ওই যে ইলিশ শুটকির পুরোটা টেস্ট এই পাতার মধ্যে চলে আসে।
আর আমি অনেক বেশি পরিমাণ কাঁচামরিচ দিয়েছি যাতে খেয়ে একদম ঝাল লাগে, কারণ ভর্তা খেতে আসলে ঝাল ছাড়া অনেক মজা লাগে না। ওই জন্যই আমি হচ্ছে এত মজা করে এই খাবারটা বানাচ্ছি, ঝাল ঝাল করে যেন খেতে পারি। আর শীতকালে তো আপনারা জানেন শুটকির মজাই আলাদা, অন্যরকম একটা ভালো লাগে শুটকি খেতে। কুটুর মুটুর আওয়াজটা শুনতেও অনেক ভালো লাগছে, অনেক লোভনীয় একটা খাবার আসলে। মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, কিন্তু এই লোভনীয় খাবারগুলো খুব কম রান্না করা হয়, কারণ এগুলো রান্না করতে আসলে অনেক প্রিপারেশনের প্রয়োজন, তো ওই জন্য আসলে খুব একটা রান্না করা হয় না। আর আমার রান্নাঘরটা হচ্ছে একদম এই যে এদিক দিয়ে বাইরের পরিবেশ দেখা যায়, দেখুন অনেক রোদ উঠেছে আজকে বাইরে, যদিও একটু একটু সকালে ঠান্ডা লাগে, কিন্তু বাইরে দেখুন কি প্রচণ্ড পরিমাণ রোদ। আর এই যে আমার ভাজিটা হচ্ছে প্রায় হয়ে এসছে, আর একটু পরেই নামিয়ে নেব। এই যে দেখুন আমার ভাজি কিন্তু হয়ে গেছে, একদম মচমচা হয়ে গেছে, কালারটাও কি যে সুন্দর এসছে, অনেক লোভনীয়। এই যে এখন আমি আমার বড়াগুলোকে এই যে উঠিয়ে নিচ্ছি, দেখেন আঁচটা বন্ধ করে দেই। আসলে আমার এই বাসায় সিলিন্ডারের চুলা, এটার কিন্তু প্রচুর তাপ, তো এখন এই যে উঠিয়ে নিলাম একেবারে। এই যে দেখুন দেখতে কি সুন্দর লাগছে, এগুলো তো অন্যরকম সুন্দর। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী নোনা ইলিশ শুটকির ভাজি। আমার এই ভিডিওটি সম্পূর্ণ যারা যারা দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। আপনারা প্রাচী টিতন ওয়ার্ল্ডের ভিডিওগুলো দেখবেন, প্রাচী টিতন ওয়ার্ল্ডের সাথে থাকবেন। আসলে এখন মোটামুটি প্রফেশন হিসেবে ভিডিও বানাই, তো আপনারা যদি সাথে থাকেন আমরা এগিয়ে যেতে পারবো। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। বাই বাই সবাইকে।